সালামু আলাইকুম। আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি রচনা শিখব বীর শহীদ আবু সাইদ। তাহলে আসো রচনাটি আমরা দেখে নিই, ভিডিওটি স্কিপ না করে তোমরা আমার সঙ্গে দেখো, তোমাদের ভালো লাগবে। দেখো, বীর শহীদ আবু সাইদ। ভূমিকা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম আত্মদানকারী বীর হলেন আবু সাইদ। কোটা সংস্কারের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পুলিশের গুলির সামনে নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ব্যক্তিগত ও পারিবারিক জীবন: আবু সাইদের ব্যক্তিগত পারিবারিক জীবন আমরা এখন পড়ব। আবু সাইদ 2001 সালের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। আবু সাইদ 6 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপরে স্থানীয় পলাশপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। তারপর 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি তার বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এরপরে পড়ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবদান। 2024 সালে 6 জুন কোটা সংস্কার আন্দোলন শুরু হলে আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এই আন্দোলনে যোগদান করেন। আন্দোলনকে বেগবান করতে আবু সাইদ 15 জুলাই 69-এর গণ অভ্যুত্থানে অবদানকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ শামসুজ্জোহাকে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন। 16 জুলাই দুপুর 2টা থেকেই রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে আন্দোলনকর্মীরা বিক্ষোভ করেছিল। আবু সাইদ এই আন্দোলনের সম্মুখভাগেই অবস্থান করেছিলেন। শাহাদাত বরণ: 16 জুলাই দুপুর 2:30 থেকে 3টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাইদ হাতে একটি লাঠি নিয়ে দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এই অবস্থায় পুলিশ আনুমানিক 50 থেকে 60 ফুট দূর থেকে তার ওপর ছররা গুলি ছোড়ে। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাইদ, দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে কয়েকটি গুলি শরীরে বিদ্ধ হলে ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এভাবেই তিনি শাহাদাত বরণ করেন। আবু সাইদের শাহাদাত বরণের প্রতিক্রিয়া: আবু সাইদের বুকে চিতিয়ে পুলিশের গুলির সামনে এগিয়ে যাওয়া ছিল আন্দোলনের সবচেয়ে কার্যকর চিত্র। তার শহীদ হওয়া আন্দোলনের গতিকে আরও বেগবান করে। স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন। কিংবদন্তি: আবু সাইদ একজন কিংবদন্তি কবি শহীদুল্লাহ ফরায়েজি প্রজন্মে বীর আবু সাইদ নামে একটি কবিতা লিখেন। আন্দোলনকর্মীরা রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে আবু সাইদ চত্বর নাম দিয়েছেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম শহীদ আবু সাইদ গেট নামকরণ করেন। উপসংহার: শহীদ আবু সাইদ বাংলার গর্বিত আদর্শ সন্তান। নিজের জীবন উৎসর্গ করে তিনি দেশমাতৃকার সেবা করে গেছেন। তিনি শহীদ হয়েছেন বটে, কিন্তু বেঁচে আছেন
কোটি মানুষের হৃদয়ে। তাহলে আমরা বীর শহীদ আবু সাঈদের সম্পর্কে আমরা এই রচনার মাধ্যমে সব কিছু জানতে পারবো। রচনাটি তোমরা ভালো করে শিখে নিবে শিক্ষার্থী বন্ধুরা। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।